সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও স্পেশাল সাজেশন ব্রিজ অফ ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক বাংলা সাজেশন। আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। কিভাবে পরীক্ষা দিবেন আমি বলে দিচ্ছি। তার আগে বলে নেই, এখনো পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশনে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের 1 নং প্রশ্ন দিয়ে। 1 নং প্রশ্ন বলা আছে, শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় কি? আমি আবার বলছি, শব্দের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয়? শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় বর্ণ। সঠিক উত্তরটি হচ্ছে বর্ণ। 2 নং প্রশ্ন বলা আছে, দুধে ভাতে কোন সমাস? আমি আবার বলছি, দুধে ভাতে কোন সমাস? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে এটি একটি অলুক দ্বন্দ্ব সমাস। আর অলুক দ্বন্দ্ব সমাস চেনার উপায় হচ্ছে, এখানে দুধের পরের অক্ষরটির অর্থাৎ পরের বর্ণটির আগে একার থাকবে এবং এর পরের শব্দটির পরের বর্ণটির আগে একার থাকবে। তাহলে দুটো একার যদি ভাবে থাকে তাহলে আমরা সহজে চিহ্ন নেব এটা হচ্ছে একটি অলুক দ্বন্দ্ব সমাস। 3 নং প্রশ্ন বলা আছে, যে ভূমিতে ফসল জন্মায় না এক কথায় কি হবে? আমি আবার বলছি, যে ভূমিতে ফসল জন্মায় না এক কথায় কি হবে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ঊষর ভূমি। সঠিক উত্তরটি হচ্ছে এটি একটি ঊষর ভূমি। 4 নং প্রশ্ন বলা আছে, নিরবধি শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে? আমি আবার বলছি, নিরবধি শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে? সঠিক সন্ধি বিচ্ছেদ হবে নির যোগ অবধি, নির যোগ অবধি, নিরবধি। 5 নং প্রশ্ন বলা আছে, সংশয়ের বিপরীতার্থক শব্দ কোনটি? আমি আবার বলছি, সংশয়ের বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে প্রত্যয়। সঠিক উত্তরটি হচ্ছে প্রত্যয়। 6 নং প্রশ্ন বলা আছে, কাঠি বাংলা উপসর্গ কয়টি? অর্থাৎ বাংলা উপসর্গ কয়টি? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। অর্থাৎ বাংলা উপসর্গ হচ্ছে 21টি এবং সংস্কৃত অথবা তৎসম উপসর্গ হচ্ছে 20টি। তাহলে বাংলা উপসর্গ হচ্ছে 21টি। 7 নং প্রশ্নে বলা আছে, সর্বজনের বিশেষণ কোনটি? অর্থাৎ সর্বজনের বিশেষণ কি? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে সর্বজনীন। সর্বজনীন বিশেষণ হচ্ছে সর্বজনীন। 8 নং প্রশ্ন বলা আছে, রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে কোন গ্রন্থটি উৎসর্গ করে? আমি আবার বলছি, রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে কোন গ্রন্থটি উৎসর্গ করেন? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে বসন্ত। সঠিক উত্তরটি হচ্ছে বসন্ত। 9 নং প্রশ্ন বলা আছে, অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়? আমি আবার বলছি, অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে বিপরীত অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ মান অপমান। তাহলে অপমান শব্দটি অপ উপসর্গটি বিপরীত অর্থে ব্যবহৃত হয়। 10 নং প্রশ্ন বলা আছে, বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক কে? আমি আবার বলছি, বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক কে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। সঠিক উত্তরটি হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। 11 নং প্রশ্ন বলা আছে, কোনটি শুদ্ধ বানান? আমি আবার বলছি, কোনটি শুদ্ধ বানান? আপনারা নিচের কোন শব্দটি শুদ্ধ বানান তার সঠিক বানানটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক বানানটি হচ্ছে শিরচ্ছেদ। সঠিক বানানটি হচ্ছে শিরচ্ছেদ। 12 নং প্রশ্ন বলা আছে, সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদকে কি বলা হয়? আমি আবার বলছি, সমাসবদ্ধ অথবা সমাস নিষ্পন্ন পদকে কি বলা হয়? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে সমস্ত পদ। অর্থাৎ সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদকে বলা হয় সমস্ত পদ। 13 নং প্রশ্নে বলা আছে, জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে, এটি কার উক্তি? আমি আবার বলছি, জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে, এটি কার উক্তি? সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে সুফিয়া কামাল। সঠিক উত্তরটি হচ্ছে সুফিয়া কামাল। 14 নং প্রশ্ন বলা আছে,
শুদ্ধ বানানটি নির্দেশ করুন, অর্থাৎ নিচের কোন বানানটি সঠিক আপনারা চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক বানান হচ্ছে মুহুমুহু, সঠিক বানান হচ্ছে মুস্কারমু হরসারহু হরসারহু, মুস্কারমু রেফ হরসারহু মুহুমুহু। 15 নং প্রশ্নে বলা আছে সাধু চলিত ভাষার পার্থক্য কোথায় দেখা যায়? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়। সঠিক উত্তরটি হচ্ছে ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়। 16 নং প্রশ্ন বলা আছে নিচের কোন কবির উপাধি ছিল কাব্য সুধাকর? আমি আবার বলছি, নিচের কোন কবির উপাধি ছিল কাব্য সুধাকর? কাব্য সুধাকর উপাধি হচ্ছে কবি গোলাম মোস্তফার। কবি গোলাম মোস্তফার উপাধি হচ্ছে কাব্য সুধাকর। 17 নং প্রশ্ন বলা আছে 17 নং প্রশ্ন বলা আছে বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত কোন ভাষা থেকে? আমি আবার বলছি, বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত কোন ভাষা থেকে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে প্রাকৃত ভাষা থেকে। সঠিক উত্তরটি হচ্ছে প্রাকৃত ভাষা থেকে। 18 নং প্রশ্ন বলা আছে কমার যোগ্য এর বাক্য সংকোচন কি হবে? আমি আবার বলছি, কমার যোগ্য এর বাক্য সংকোচন কি হবে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে কমাহ। সঠিক উত্তরটি হচ্ছে কমাহ। 19 নং প্রশ্ন বলা আছে বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি? আমি আবার বলছি, বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে মেঘনাদ বধ কাব্য। এটি হচ্ছে একটি মহাকাব্য। 20 নং প্রশ্ন বলা আছে ট্রি উইথাউট রুটস কোন গ্রন্থের ইংরেজি অনুবাদ? আমি আবার বলছি, ট্রি উইথাউট রুটস কোন গ্রন্থের ইংরেজি অনুবাদ? আজকের সর্বশেষ প্রশ্ন এটি। সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে এটি লাল সালু গ্রন্থের ইংরেজি অনুবাদ। এটি লাল সালু গ্রন্থের ইংরেজি অনুবাদ। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ ব্রিজ অফ ক্যারিয়ারের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।